نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাহে রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আমরা রোজা, তারাবি সহ সকল ইবাদত বন্দেগী পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি। এজন্য মনের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটা রমজান মাস আমাদের সামনে এসেছে, তার পরবর্তী রমজান মাস আমরা পাবো তার কোনো গ্যারান্টি নেই। এই রমজানে হতে পারে আমার জিন্দিগির শেষ রমজান। অনেক ভাই গত বছর ছিলেন, এই বছর নেই। আবার আমাদের মধ্যে হয়তো অনেক ভাই পরবর্তী বছর থাকবো না। তাই জীবনের শেষ রমজান মনে করে পূর্ণ যত্নের সাথে রমজানের যাবতীয় ইবাদত পালন করা চাই। কেননা হতে পারে এটাই আমার জীবনের শেষ রমজান। সব ইবাদতের ক্ষেত্রেই এরকম মনোভাব রাখতে হয় যে হয়তো এটাই আমার এই ইবাদত করার শেষ সুযোগ। নামাজের ক্ষেত্রে বলা হয়েছে এমন মনোভাব নিয়ে নামাজ পড়বে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। হতে পারে এর পরবর্তী নামাজ আর পাবে না। তাই যত বেশি সুন্দর করে পড়া যায় পড়ে নিতে হবে। হয়তো জীবনে আর নামাজ পড়ার সুযোগ পাবে না। রোজার ক্ষেত্রে এরকম চিন্তা রাখতে হবে যে হতে পারে এটি আমার শেষ রোজা, হয়তো পরবর্তী রমজান আর পাবো না। তাই সব রকম গাফলতি ছেড়ে দিয়ে সব রকম বাহানা অজুহাত বর্জন করে রোজা রাখতে হবে, তারাবি আদায় করতে হবে, রমজানের যাবতীয় হক আদায় করতে হবে। ইবাদতের সামনে আসলে আমাদের মধ্যে নানা রকম বাহানা এসে যায়। রোজা রাখার ক্ষেত্রে বাহানা হয় যে আমার গ্যাস্ট্রিক, রোজা রাখতে প্রচণ্ড কষ্ট হয়। কারো বাহানা হয় আমার ডায়াবেটিস, রোজা রাখলে সুগার নীল হয়ে দুর্ঘটনা করতে পারে। কারো বাহানা হয় আমার প্রচণ্ড লো প্রেশার, রোজা রাখলে আমার কোনো দুর্ঘটনা হয় কিনা, ইত্যাদি নানা রকম বাহানা, নানা রকম অজুহাত মানুষের সামনে আসে। এর মধ্যে কিছু অজুহাত এমন যা মানুষ ইরাদা করলে দূর হয়ে যায়। যদি কেউ মজবুত ইরাদা করেন, পাক্কা ইরাদা করেন যে আমি রোজা রাখবই, তাহলে অনেকেরই এ সমস্ত অজুহাত থাকবে না। যদি বাস্তবে কারো অসুবিধা এবং মাজুরি থাকে তাহলে তার ব্যাপারে শরীয়তে আসানি রাখা হয়েছে। যদি বাস্তবে কারো অবস্থা এরকম হয় যে রোজা রাখলে তার জীবনের আশঙ্কা কিংবা তার রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা, তাহলে তার ব্যাপারে শরীয়তে আসানি রাখা হয়েছে। তিনি রোজা বর্জন করতে পারেন। তো এর পরে জীবনে যদি কখনো সুস্থ হন, এতটুকু সুস্থ হন যে রোজা কাজা করতে পারেন, তাহলে তখন কাজা করতে হবে। এখন আমি মাজুর, তাই রোজা না রাখতে পারি, এর অর্থ এই নয় যে জীবনে আর রাখতেই হবে না। জীবনে আবার যদি কখনো সুস্থ হয়ে যায় এবং কাজা করার ক্ষমতা ফিরে আসে, তাহলে আমাকে রোজা কাজা করতে হবে। এখন রোজা রাখতে পারলাম না, রোজার ফিদিয়া বা ফিতরা দিয়ে দিলাম বা সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে গেলাম, তা নয়। এই ফিতরা বা ফিদিয়া আদায় করার পর জীবনে পরে কখনো রোজা কাজা করার মতো সুস্থ হলে তাকে কাজা করতে হবে। কাজেই কোনোভাবে গা বাঁচানোর চিন্তা রাখা যাবে না। যদি বাস্তবে কেউ মাজুর হন, এরকম অসুস্থ হন যে রোজা রাখলে তার রোগ আরও বেড়ে যাবে কিংবা জীবনের আশঙ্কা দেখা দেবে, কোনো দিনদার ডাক্তার যদি এরকম বলেন এবং রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে তিনি রোজা ছাড়তে পারবেন। কোনো গর্ভবতী মহিলা বা দুগ্ধদায়িনী মহিলা রোজা রাখলে যদি তার নিজের জীবনের আশঙ্কা থাকে কিংবা বাচ্চার জীবনের আশঙ্কা থাকে, আর কোনো দিনদার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে তিনি রোজা ছাড়তে পারেন। তবে পরে কাজা করতে হবে। তবে শুধু নিজে মনে মনে কল্পনা করলে হবে না যে রোজা রাখলে আমার এই মারাত্মক অসুবিধা হবে, বরং কোনো দিনদার ডাক্তারকে জিজ্ঞাসা করে নিতে হবে। আর অনেক সময় ডাক্তারকেও জিজ্ঞাসা করা দরকার হয় না, নিজের মনকে জিজ্ঞাসা করলেও জবাব পাওয়া যায়। আমার মনে বলে দিবে বাস্তবে আমার মারাত্মক অসুবিধা আছে কিনা। মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায় যে আমার এই অসুবিধা সেই অসুবিধা, কিন্তু আসলে কতটুকু অসুবিধা তা তো আমি নিজেই জানি। নিজের মনের কাছে জিজ্ঞাসা করলে আসল জবাব পাওয়া যায়। মানুষের কাছে আসল কথা লুকানো যায়, কিন্তু নিজের মনের কাছে লুকানো যায় না, আল্লাহর কাছে লুকানো যায় না। মনের মধ্যে যদি চোর লুকানো থাকে তাহলে মন সেটা সাক্ষী দিবে, আল্লাহ পাক সেটা জানবেন। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিযাতিস সুদূর, আল্লাহ মনের সব কথা জানেন। তাই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাকরাও করবেন। কিয়ামতের দিন এক পর্যায়ে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বাস্তবে শরিয়াত সম্মত ছিল কিনা। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজ তোমার জবান আমি বন্ধ করে দিব, মুখে সিল মোহর মেরে দিব, তোমাদের হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে, অর্থাৎ সাক্ষী দিবে। অতএব মনে রাখতে হবে, কোনোভাবে আল্লাহর কাছে কোনো কিছু লুকানো যাবে না। হ্যাঁ, বাস্তবে যদি কেউ মাজুর হন তাহলে মাসালা হলো, এখন তিনি রোজা কাজা করতে পারবেন, তবে জীবনে কখনো আবার কাজা করতে পারার মতো সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে ফিদিয়া দেওয়া চলবে না, কাজা করার নিয়ত রাখতে হবে। যখন সুস্থ হবেন তখন কাজা করবেন। যদি এমন অবস্থা হয় যে আমার সেরকম সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, যেমন অতি বৃদ্ধ কিংবা এমন মারাত্মক কোনো রোগের আক্রান্ত সাধারণভাবে যার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তিনি একটা রোজার বদলে একটা ফিদিয়া বা ফিতরা আদায় করতে পারেন। ফিদিয়া পরিমাণ হলো ঈদুল ফিতরের দিন জনপ্রতি যে ফিতরা আদায় করা হয় সেই পরিমাণ, প্রতিটা রোজার বদলে ওই পরিমাণ ফিদিয়া আদায় করতে হবে। 30টা রোজার বদলে এরকম 30টা ফিতরা পরিমাণ আদায় করতে হবে। কিন্তু যিনি সুস্থ হওয়ার সম্ভাবনা রাখেন তার ক্ষেত্রে মাসালা হলো, এখন তিনি রোজা ছাড়তে পারেন, ফিদিয়াও দিতে পারেন, তবে সুস্থ হলে তাকে কাজা আদায় করতে হবে। যিনি রোজা রাখতে পারবেন না তিনিও প্রকাশ্যে পানাহার করতে পারবেন না, যা কিছু পানাহার করার গোপনে করবেন, প্রকাশ্যে নয়। কোনো অসুস্থ ব্যক্তির পক্ষেও রমজান মাসে প্রকাশ্যে পানাহার করার অনুমতি দেওয়া হয়নি, কারণ তাতে রমজানের অবমাননা হয়। রমজানের সম্মান রক্ষার খাতিরে কেউ প্রকাশ্যে পানাহার করতে পারবে না। রমজান মাস হল ইসলামের তথা মুসলমানদের একটা শিয়ার বা ধর্মীয় প্রতীক। এই ধর্মীয় প্রতীককে সম্মান জানাতে হবে। ইসলামের সমস্ত ধর্মীয় প্রতীককে সম্মান জানানোর নিয়ম রাখা হয়েছে। দাড়ি, টুপি, পাগড়ি এগুলো ইসলামের ধর্মীয় প্রতীক, এগুলো ইসলাম ধর্মের নিদর্শন, এগুলোর সম্মান রক্ষা করা কেউ জরুরি করে দেওয়া হয়েছে। কেউ যদি ধর্মীয় প্রতীককে অবমাননা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনে কারিমের সাথে হয়েছে, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। কেউ আল্লাহর মনোনীত ধর্মের প্রতীকগুলোকে সম্মান দেখালে এটা তার অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় থাকার পরিচয়। কেউ যদি দাড়ি, টুপি, পাগড়ি, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ধর্মের কোনো প্রতীককে অবমাননা করে তাহলে এটা হলো তার ভিতরে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকার পরিচয়। ধর্মের শিয়ার বা প্রতীককে অবমাননা করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ফুকায়ে কিরাম বলেছেন, যারা ধর্মের প্রতীককে নিয়ে উপহাস করে, টিকা টিপ্পনি কাটে, তাদের ঈমান থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মাসালা বড় শত্রু। তাই যারা রোজা রাখতে সক্ষম নয় তারা প্রকাশ্যে পানাহার করে রমজানের অবমাননা করতে পারবে না। আর যারা রোজা রাখতে সক্ষম তা সত্ত্বেও রোজা রাখছেন না, প্রকাশ্যে পানাহার করছেন, প্রকাশ্যে বিড়ি সিগারেট খাচ্ছেন, তারা মারাত্মক অন্যায় করছেন। যারা প্রকাশ্যে পানাহার করার কাজে সহযোগিতা করছেন তারা অন্যায়ের সহযোগিতা করার জন্য দায়ী। এই জন্যই বলা হয় রমজান মাসে কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। যারা অসুস্থ তাদের জন্য হোটেল রেস্তোরাঁ খোলা রাখার অজুহাত গ্রহণযোগ্য নয়। যদি বাস্তবে কেউ মাজুর থাকে, অসুস্থ থাকে, তারা হোটেলে খাওয়া দাওয়া করবে, এটা জরুরি নয়। তারা ব্যক্তিগত গোপনে খাওয়া দাওয়া সেরে নেবে। কিছু লোক আছেন যারা রমজান মাসে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে যুক্তি পেশ করেন যে বহু অসুস্থ ব্যক্তি আছেন, হাসপাতালে রোগীরা আছেন, বিদেশি লোকজন আছেন, বিধর্মীরা আছেন, এখন যদি হোটেল রেস্তোরাঁ খোলা না থাকে তাহলে তারা কোথায় খাবে? কিন্তু বাস্তব কথা হলো বিদেশিরা এই সমস্ত রাস্তার আশেপাশে প্রকাশ্যে খেতে আসে না। হাসপাতালে রোগীরা হাসপাতাল থেকে খাবার পায় বা বাসা বাড়ি থেকে স্পেশালভাবে রোগীর উপযোগী করে তাদের জন্য খাবার তৈরি করে নেওয়া হয়। সাধারণত রোগীরা হোটেলের খাবার খায় না। সুস্থ মানুষ হয়তো হোটেলে খেতে যায় না, যে খেলে আমি অসুস্থ হয়ে যাব। সেখানে অসুস্থ লোকদের হোটেল থেকে খাওয়ার প্রশ্নই ওঠে না। 2-4 জন বিধর্মী যাদের বাসাবাড়ির ব্যবস্থা নেই তাদের মুসলমানদের ধর্মীয় বিষয়ের ব্যাপারে স্বয়ং একটু গোপনে খাওয়ার ব্যবস্থা করার কষ্ট স্বীকার করা উচিত। অতএব নিজেদের নফসানিয়াত মেটানোর জন্য অবাধে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে অসুস্থ বিদেশি বিধর্মী ইত্যাদি লোকদের অজুহাত বের করা যাবে না। ধর্মের বিশেষ প্রতীককে অবমাননা করা মেনে যাবে না। এ সমস্ত অজুহাত দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। রোজা না রাখলেও বা রাখতে না পারলেও রোজার সম্মান রক্ষা করতে হবে। যারা রোজা রাখতে সক্ষম তা সত্ত্বেও প্রকাশ্যে পানাহার করেন তাদের ডবল পাপ হবে। একটা হলো রোজা না রাখার পাপ, আর একটা হলো রমজান মাসকে অবমাননা করার পাপ। যদি কোনো কারণবশত কারো রোজা ভঙ্গ হয়ে যায় তারপরে বলা হয়েছে তিনি দিনের অবশিষ্ট সময়টুকু রোজাদারের মতো থাকবেন। আর রোজা রাখতে অক্ষম হলে প্রকাশ্যে নয় বরং গোপনে পানাহার করবে। প্রকাশ্যে মানুষের সামনে রোজাদারের মতোই থাকবে রমজান মাসে।
মাসের সম্মান রক্ষার খাতিরে এরকম মাসালা রাখা হয়েছে। মাসিক অবস্থায় মহিলাদের নামাজ পড়া নিষেধ, এই অবস্থায় নামাজ পড়া যায় না। মাসিক অবস্থায় তারা রোজাও রাখবে না, তবে রোজা পরে কাজা করতে হবে। কিন্তু এরপরও যাতে বাচ্চারা বা বাইরের কেউ টের না পায় যে সে রোজাদার নয়, তাই অবস্থায় তারা প্রকাশ্যে পানার করবে না। কারণ যদি প্রকাশ্যে পানার করতে দেখা যায় তাহলে বাচ্চারা বা বাইরের লোকেরা মনে করবে যে অমুকে রোজা রাখে না, এভাবে তার সম্পর্কে একটা হয়তো বদ ধারণা এসে যাবে। এসব মহিলাদের জন্য মাসালা রাখা হয়েছে। নামাজের সময় হলে তারা নামাজের স্থানে যে তাসবিহ তাহলিল করতে থাকবে, অন্যথায় কাচ্চারা মনে করবে যে মা নামাজ পড়েন না। কি জন্য নামাজ পড়েন না বাচ্চারা বুঝবে না, যার কারণে বাচ্চারা মনে খারাপ আচরণ করে যে মা নামাজ পড়েন না। তাহলে নামাজ পড়া বুঝি এখন এমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, মাঝে মধ্যে নামাজ ছাড়াও যায়। এই জন্য বলা হয়েছে মাসিক অবস্থায়, নিফাসের অবস্থায় যে কয়দিন নামাজ মাপ তখন ওযু করবে, যাই নামাজে বসে তাসবিহ তাহলিল করতে থাকবে, যা দেখি কাচ্চারা বুঝবে যে তিনি নামাজ পড়ছেন, যাতে করে বাচ্চার মনে নামাজের প্রতি একটা খারাপ ধারণা, একটা অবহেলার ধারণা জন্ম নিতে না পারেন। আমি অসুস্থ বা মাজুর হলেও রমজানের প্রকাশ্যে পানাহার করব না, বরং প্রকাশ্যে রোজাদারের মতো থাকবো, তাতে বাইরে লোকেরা দেখলে মনে করবে উনি রোজাদার। আমি মাজুর কি মাজুর নয় তা বাইরের লোকেরা বুঝবেন না, তারা মনে করবে যে উনিও তো খুব নামাজি মানুষ, দিনদার মানুষ, ভালো মুসলমান, তারপরে উনি রোজা রাখেননি, ওনাকে দেখলাম হোটেলে চা খাচ্ছেন, এভাবে আমার ব্যাপারে বদ ধারণা এসে যাবে। হয়তো নিজের ব্যাপারে বদ ধারণা আসার সুযোগ দেওয়া উচিত নয়। যা হোক, রমজান মাসের সম্মান রক্ষার কথা বলা হচ্ছিল। রমজান মাসের সম্মান রক্ষা করা ওয়াজিব। রোজা না রাখলেও বা রাখতে না পারলেও রমজান মাসের সম্মান রক্ষা করে চলতে হবে। রোজার উদ্দেশ্য কি? আমাদের কাছে মনে হবে রোজা রাখার উদ্দেশ্য হলো সারাদিন না খেয়ে নফসকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বোধ হয় আমাদেরকে কষ্ট দিতে চান না, কষ্ট দিতে চান না হলে মাস সারাদিন এভাবে না খেয়ে কষ্ট করার পিছনে কি যুক্তি? অথচ রোজার উদ্দেশ্য একটা নয়, আমাদেরকে না খায় কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। রোজার কি উদ্দেশ্য তা স্বয়ং আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপরে রোজার বিধান দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে রোজার বিধান দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। মুত্তাকি বা পরহেজগার শব্দের অর্থ হলো যিনি গুনাহ থেকে বিরত থাকে। আর গুনাহ থেকে বিরত থাকতে হলে নেক আমল করতে হয়, কারণ নেক আমল বর্জন করলে গুনাহ হয়। যেমন নামাজ পড়া নেক আমল, এই আমল বর্জন করলে অর্থাৎ নামাজ না পড়লে গুনাহ হয়। অতএব সব রকম গুনাহ থেকে বাঁচতে গেলে গুনাহের কাজ বর্জন করার সাথে সাথে নেক আমলও করতে হয়। তাই পরহেজগার ওই ব্যক্তি যিনি আল্লাহর সব হুকুম মানবেন, সব রকম গুনাহ থেকে বিরত থাকবেন। রোজার উদ্দেশ্য হলো মানুষকে এরকম বানানো। রোজা রাখা দ্বারা কিভাবে মানুষ পরহেজগার হয় তা একটু চিন্তা করলে বুঝে আসবে। মানুষের যত গুনাহ হয় তা খাদ্য খাবারের কারণে হয়, কিংবা যৌন চাহিদাগত কারণে হয়। রোজা রাখার মাধ্যমে খাবার চাহিদা এবং যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়। এভাবে গুনাহের দুই প্রধান উৎসকে নিয়ন্ত্রণ করা অভ্যাস গড়ে ওঠে। এছাড়া মানুষের হাতের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, জবান দ্বারা গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়। রোজা অবস্থায় সব অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা হয়। রোজাকে পূর্ণাঙ্গ খাঁটি রোজা বানাতে হলে মিথ্যা থেকে বিরত থাকতে হয়, গীবত থেকে বিরত থাকতে হয়, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হয়। এইভাবে জবানকে নিয়ন্ত্রণ করা হয়। কানকেও গীবত শোনা, গান বাদ্য শোনা, মানুষের সমালোচনা শোনা ইত্যাদি থেকে বিরত রাখতে হয়। চোখকেও গুনাহের জিনিস দেখা থেকে বিরত রাখতে হয়। এইভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বিরত রাখার অভ্যাস গড়ে ওঠে। রমজানের একটা মাসে গুনাহ থেকে বিরত থাকার এই যে অভ্যাস গড়ে উঠবে, বছরের বাকি 11 মাস এই অভ্যাসের উপর চলতে থাকলে গুনাহমুক্ত জীবন গড়ে উঠবে। আর রমজান মাসে নেক আমল বেশি রাখা হয়েছে, নেক আমলের সওয়াব বেশি রাখা হয়েছে, যাতে করে মানুষ রমজান মাসে বেশি বেশি নেক আমলে অভ্যস্ত হয়ে যায়। বছরের বাকি 11 মাসে রূপ নেক আমল জারি রাখলে নেক আমলের জিন্দেগি গড়ে উঠবে। এইভাবে রোজা এবং রমজান মাসে গুনাহ থেকে বিরত থাকে এবং নেক আমলের জিন্দেগি তথা পরহেজগারির জিন্দেগি গড়ে তোলা হয়। এরূপ পরহেজগারির জিন্দেগি গড়ে তোলার রোজার উদ্দেশ্য। রোজার মাধ্যমে না খায় মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ পাকের উদ্দেশ্য নয়। সেহরি এবং ইফতারের মাসালার দিকে তাকালে বোঝা যায় না খায় মানুষকে কষ্টের উদ্দেশ্য নয়। সেহরির মাসালা রাখা হয়েছে, সেহরি যত বিলম্বে খাওয়া হবে তত উত্তম। আর ইফতারির মাসালা রাখা হয়েছে, ইফতারি সময় হওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতারি করা উত্তম। ইফতারের সময় হয়ে গেলে
বিনা ওজরে বিলম্ব করলে মাকরু হবে। যদি না খেয়ে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হতো তাহলে মাসালা এরকম রাখা হতো, সেহরি যত আগে খাবে আর ইফতারি যত বিলম্বে করবে তত উত্তম, কারণ তাতে না খেয়ে থাকার সময় বেশি হওয়ার কষ্ট বেশি হবে। কিন্তু মাসালা সেরকম রাখা হয়নি, বোঝা গেল না খাওয়ার কষ্ট রোজার মূল উদ্দেশ্য নয়। এই জন্য সেহরি খাওয়ার সময় এরকম নিয়ত না রাখা যে সেহরি খাই তাহলে দিনের বেলায় কষ্ট কম হবে, এটা সেহরির নিয়ত নয়, বরং সেহরির নিয়ত হবে সেহরি খাওয়ার সুন্নাত, সেই সুন্নাত পালন করা আর সেহরির বরকত হাসিল করা। হাদিসে বলা হয়েছে তাসাহারু ফাইন্না ফিস সুহরি বারাকাতান, তোমরা সেহরি খাও, সেহরি খাওয়ার ভিতরে বরকত রয়ে গেছে। তাই ক্ষুধা না লাগলেও খাবো, একটু চা পানি হলেও সেহরির বরকত হাসিল করার নিয়তে খেয়ে নিব, সুন্নাতের উপর আমল করার নিয়তে খেয়ে নিব। আর যখনই সেহরি খাবো তাতেই আমার রোজা রাখার নিয়ত হয়ে যাবে। অনেক মা বোন আছেন তারা রোজার নিয়ত কি এটা নিয়ে পেরেশান থাকেন। শুধু মা বোনেরা নয়, আমাদের মধ্যে অনেক এরকম আছেন যারা মাসালা না জানার কারণে ভাবেন কি রোজা রাখবো, রোজা রাখার নিয়তই তো জানি না। তারা মনে করেন রোজার নিয়ত হলো নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকা ইত্যাদি লম্বা দোয়াটা পড়া। তারা দুশ্চিন্তায় পড়ে যান যে এই লম্বা দোয়া হলো নিয়ত, এই নিয়ত মুখস্থ নেই, কাজে কি রোজা রাখবো, অথচ নিয়তের জন্য এই লম্বা কথা বলা কোনো জরুরি ছিল না। যখন আমরা সেহরি খাই তখন নিয়ত হয়ে যায় রোজার যে নিয়ত ফরজ সেটা হলো দিনের নিয়ত। আমরা যখন সেহরি খাই তখনই মনে মনে নিয়ত হয়ে যায় যে আগামীকাল রোজা রাখবো, এইভাবে নিয়তের ফরজ আদায় হয়ে যায়, মুখে কিছু না বললেও রোজা হয়ে যায়। হ্যাঁ, মুখে নিয়ত বলা উত্তম, তাই আরবিতে না পারলে নিজের বাসের নিয়ত বলে নিতে পারি যে আমি রোজা রাখার নিয়ত করলাম। আরবিতে বলতে চাইলে খুব ছোট করে এভাবে বলতে পারি নাওয়াইতু আন বিসৌমিল ইয়াউমা অথবা বিসমি গদাবিন নাওয়াইতু। কাজে রোজার নিয়ত নিয়ে পেরেশান হওয়ার কিছু নেই। ইফতারির দোয়া মুখস্থ না থাকলেও পেরেশান হওয়ার কিছু নেই, বিসমিল্লাহ বলে ইফতারি করলে হয়ে যাবে। তারাবির 4 রাকাত পর পর যে দোয়া করা হয়, তারাবির শেষে যে মুনাজাত করা হয়, এগুলো মুখস্থ না থাকলেও কোনো পেরেশানির কারণ নেই। যাদের মুখস্থ নেই তাদের সেগুলো মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন নেই। নামাজের শেষে দোয়া কবুল হওয়ার সময় যে কোনো ভাষায় আমরা দোয়া করতে পারি, আরবিতে না পারি নিজের ভাষায় দোয়া করতে পারি। সাধারণত আরব তারাবির শেষে মুনাজাত করা হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। এই মুনাজাত হাদিসের শিখানো মুনাজাত নয়, তবে এর অর্থ ভালো, কেউ চাইলে এটা মুখস্থ করতে পারেন, কিন্তু জরুরি কোনো কিছু নয়। আর 4 রাকাত পর পর সাধারণত যে দোয়া পড়া হয় সুবহানাজিল মুলকুল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতুল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহান মালিকিল হাইয়্যিল্লাযী, এটা পড়াও কোনো জরুরি কিছু নয়। এটা হাদিসে বর্ণিত কোনো দোয়া নয়, বরং ফিকার কিতাবে লেখা হয়েছে আরবির 4 রাকাত পরে যখন বিরতি না হয় তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এসব দোয়া পড়া উত্তম, কারণ এগুলো হাদিসে শিখানো দোয়া। কিংবা 4 রাকাত পর পর কিছু না পড়লেও চুপচাপ কিছুক্ষণ আরাম করে আবার 4 রাকাত পড়া শুরু করা যায়। এইভাবে শরীয়তে রোজার নিয়ত, ইফতারির দোয়া, তারাবির দোয়া মাসালাগুলো সহজ রাখা হয়েছিল, অথচ আমরা এগুলোকে কঠিন মনে করে বসেছি, যার ফলে আমাদের হতাশা আসছে যে রোজার নিয়ত জানি না, ইফতারির দোয়া জানি না, তারাবির দোয়া মোনাজাত জানি না, কি করে রোজা রাখবো, তারাবি পড়বে, এসব এবারে শরীয়ত কত সহজ তা জানলে এরকম সমস্যা হতে মনে হতো না। তারাবির নামাজের নিয়ত সহজ, 2 রাকাত তারাবির নামাজের নিয়ত করেছি ভাবে নিয়ত করলে নিয়ত হয়ে যায়। যারা আরবিতে নিয়ত করতে চান সংক্ষেপে বলতে পারেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহি। তারাবির নামাজ পড়া সুন্নাতুল মুআক্কাদা এবং 20 রাকাত পড়া সুন্নাতুল মুআক্কাদা। রমজান সম্পর্কিত, রোজা সম্পর্কিত এবং তারাবির সম্পর্কিত আরও যেসব মাসালা মাসাইল রয়েছে আমরা কিতাব পড়ে সেগুলো জেনে নেই, ওলামায়ে কিরাম থেকে জিজ্ঞাসা করে জেনে নেই, সেভাবে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে রমজান মাস কাটানোর তৌফিক দান করুন, রমজান মাসের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন, রমজানের পুরোপুরি খায়ের ও বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।